মিস্টার বসু মল্লিক আমাকে নিজের স্ত্রী হিসেবে না মেনে নিলেও ঠাম্মি আর এবারে সবাই আমাকে বউয়ের মর্যাদা দিয়েছে। আশীর্বাদ করো গজানন, আমি যেন তাদের ভরসার মান রাখতে পারি। ঠাম্মি, তোমরা এসে গেছো? দেখো তো পুজোর আয়োজন সব ঠিকঠাক আছে তো? আমার যেটা যেটা মনে হলো সেটা আমি জোগাড় করে রেখেছি, আর যদি কিছু লাগে আমি এক্ষুনি করে দিচ্ছি। পুজোর আয়োজন? বারবার বলেছি কুঞ্চ খেলার বন্ধ করতে দেবে না। আর যদি ঠাম্মির কাছে বকা খেয়েছে না, সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেবো। হয়নি, মোটেও হয়নি। তোমার এত সাহস হলো কি করে সুধা, যে সকাল সকাল উঠে তুমি আমাদের ঠাকুর দালানে এসে দখল করে নিলে? এই বাড়ির নিয়ম কানুন তো কিছুই জানো না তুমি। আর কি দিয়ে সারিয়েছো? হ্যাঁ, এবারের গজানন মোদক লাড্ডু ওসব খান না। এই যে বিস্কিট, এটা ওনার পুজোতে দেওয়া হয়। ওনাকে এটা প্রসাদ হিসেবে দিয়ে তারপর আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু হয়। বাবা, সকালে ঘুম থেকে উঠেই সুধাদি এত কিছু করে ফেললো। হে বাবা ঠাকুরজি, তাহলে তো সুধাদের এই ভুল আয়োজনে আমাদের বাড়ির পুজোতে বড় বাধা পড়ে গেল, তাই না? আয়োজন করার আগে কাউকে জিজ্ঞেস করেননি কেন? একা একা এগুলো করতে গেলেন কেন আপনি? হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত ছিল, আসলে সবাই ঘুমোচ্ছিলেন তো। ঠাম্মি, কিছু ভুল হয়েছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও, এই প্রসাদ সরানোর তুমি কে নাথ বৌমা? যখন গজানন নিজেই তোমার পুজো আর প্রসাদ গ্রহণ করেছেন, তখন সে কি আর সরিয়ে নেওয়া যায়? ওই দেখো গজাননের আশীর্বাদ। গজাননের মাথার জবা ফুল সুধার বানানো মোদকের উপর এসে পড়েছে। আজ বাড়ির নতুন বউয়ের কাছ থেকে উনি নতুনভাবে পুজো নিয়েছেন। কেন বলো তো? কারণ ওর আয়োজনে ভক্তি, শ্রদ্ধা আর আন্তরিকতা ছিল। আমার গজানন ওটুকুতেই তুষ্ট। আড়ম্বরের আয়োজন ওনার লাগে না। কিন্তু ঠাম্মি, এ তো আমাদের পরিবারের নিয়ম বিরুদ্ধ আয়োজন, তাই না? মানে আমাদের পরিবারে বিস্কিটের বদলে এরকম লাড্ডু মোদক দিয়ে তো আজ অব্দি পুজো হয়নি। আজ অবধি হয়নি, কিন্তু আজ থেকে হবে। আমাদের বিস্কুটের সাথে সাথে আজ থেকে সুধার হাতে লাড্ডু মোদকও খাবেন গজানন। এটাই ওনার ইচ্ছা। তুমি ওনার ইচ্ছে কি করে জানলে ঠাম্মি? না মানে উনি কি তোমাকে বলেছেন, মানে স্বপ্ন টপ্ন দিয়েছেন বুঝি? শোনো, গুরুদেবের গণনা মতো সেদিন গজাননই সুধার খোঁজ আমাদের এনে দিয়েছিলেন। সুধাকেই উনি এই বাড়ির বড় নাত বউ হিসেবে পছন্দ করেছিলেন, এতে আমার কোনো সন্দেহ নেই, আর তোমাদেরও থাকার কথা নয়। আর আমার গজাননের ইচ্ছে অনিচ্ছে কি, সে কথার কৈফিয়ত আমার তোমাদের দেবার প্রয়োজন নেই। হয়েছে। এবার আর সকাল সকাল ওই বিস্কিট খেতে হবে না, এবার মিষ্টি পাবো। বিস্কিট খেতে খেতে পেটটা কেমন চড়া পড়ে গেছে। উফ, তুই এত খাই খাই করিস কেন রে?
শেষ হতে না হতেই প্রসাদের সত্যি আরে চিরকুটের দোষ কি? এই সমস্ত লাড্ডু মোদক দেখে আমার মনটাই কেমন খুশি খুশি হয়ে গেল। না না বড় বৌমা, কাজটা কিন্তু তুমি মন্দ করো। গজানন যখন তোমার হাত থেকে প্রসাদ নিয়েই নিয়েছেন তখন আরতিটাও করে ফেললো বড়নাথ বৌমা। আজ তুমি আর আমার তেজ দাদু ভাই দুজনে একসাথে আরতি করবে, কেমন? কিন্তু ঠাম্মি, সকালে গজাননের প্রথম আরতি তো তুমিই করো। করি, কিন্তু আজ থেকে সুধা করবে। নাও নাথ বৌমা, আরতির পঞ্চপ্রদীপ ধরো। ঠাম্মি যখন চাইছে তখন আরতি আপনাকে করতেই হবে। থালাটা নিন। কি হলো বড়নাথ বৌমা, নাও, আরতি দেরি হয়ে যাচ্ছে তো। ঠাম্মির আদিক্ষিতা শেষ নেই একেবারে। একটা ডিভোর্সি মেয়ে কোন সাহসে গজাননের আরতি করে? হ্যাঁ, শুনছো? দেখো দেখো, সুধাদি এসেই কেমন সবাইকে হাত করতে শুরু করে দিয়েছে। ঠাম্মি সবার সামনে আমাকে কেমন কথা শোনাচ্ছে, দেখেছো? আমি দেখে কি করবো? দোষ তো তোমারও। সুতাদির মতো এরকম কাজে কর্মে চটপট হলে ঠাম্মি না তোমারও গুণগান করতো। তোমার ঠাম্মির জন্য না আমি বেগার খেটে মরতে পারবো না, বুঝতে পেরেছো? তার থেকে সুধাদির একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করে? মজা দেখো, একটু শব্দটি করবে না। আজকে তোমরা যাচ্ছ সুধার বাড়িতে দিরাগমনে। মা নিজে দেখে তোমাদের পছন্দসই পুষ্পরাগের নেকলেস বানিয়ে রেখেছিল। আজ বরং ওটাই পরে যাও সুধা, ওতে মায়ের আশীর্বাদ আছে তো। এই 12টা বক্সের মধ্যে তো থাকার কথা, আরেকটা বক্স কোথায় গেল? কোথায় রেখেছি আমি? আপনি বড় ঠাম্মির পুষ্পরাগের নেকলেসটা হারিয়ে ফেলেছেন?